আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আহমেদ কিচেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁচা আমের আমসত্ত্ব রেসিপি। চলুন দেখে নেই রেসিপিটি তৈরির জন্য কি কি লাগছে। আমি এখানে ছোট সাইজের 3টি কাঁচা আম কেটে নিয়েছি। 1 চা চামচ মরিচের গুঁড়া, একটি তেজপাতা ও দারচিনি, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ বিট লবণ, হাফ চা চামচ লবণ, 1 কাপ চিনি, 1.5 চা চামচ নিয়েছি পাঁচ ফোড়ন, তেলে নেওয়া শুকনো মরিচ 1 চা চামচ। এখন আমি আমগুলো সিদ্ধ করে নিব। একটি প্যানে আম দিয়ে এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে ঢেকে রাখবো আমগুলো সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। আমগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ঠান্ডা করে ব্লেন্ড করে নিব। এখন এই একই প্যানে আমি ব্লেন্ড করা আম দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে কিছুক্ষণ জাল করে নিব। চুলার আঁচটা মিডিয়াম লোতে থাকবে। এখন আমি চিনি বাদে সব মশলাগুলো দিয়ে আরো কিছুক্ষণ জাল করে নিব এবং অনবরত নাড়তে হবে যেন নিচ থেকে লেগে না যায়। মশলাটা যখন ভালোভাবে মিশে যাবে এই পর্যায়ে আমি চিনি অ্যাড করে দিচ্ছি এবং আরো কিছুক্ষণ নেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। আমি যে তেজপাতা দারচিনি দিয়েছিলাম ওগুলোকে এখন উঠিয়ে নিচ্ছি। আমের মিশ্রণটি যখন এরকম ঘন হয়ে আসবে তখন আমি চুলা থেকে নামিয়ে নেব। আমি এখন একটি বাঁশের ডালাতে সামান্য তেল হাত দিয়ে মেখে নিচ্ছি। তেল দেওয়ার কারণে আমসত্ত্বটা যখন শুকিয়ে যাবে তখন ডালা থেকে তুলে নিতে সুবিধা হবে। আপনাদের বাঁশের ডালা না থাকলে প্লেট ইউজ করতে পারেন। এখন চামচের মাধ্যমে ডালাতে আমের মিশ্রণটি ছড়িয়ে দিচ্ছি। এখন আমি আমসত্ত্ব রোদে দিয়ে শুকিয়ে নিচ্ছি। শুকানোটা আসলে রোদের তাপের উপর নির্ভর করে, এক্ষেত্রে 2 থেকে 3 দিনও সময় লাগতে পারে। আমার আমসত্ত্বটা রেডি হতে 2 দিন সময় লেগেছে। আমার আমসত্ত্বটা হয়ে গেছে, এখন আমি ডালা থেকে আলতো হাতে তুলে নিচ্ছি। আমি এখন রোল করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে কেটে নিতে পারেন। আমার রেসিপি ফলো করে আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।